নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ কম মশলা দিয়ে নিরামিষ একটা পনিরের রেসিপি শেয়ার করব। রেসিপিটা তৈরি করতে সময়ও কম লাগে আর খেতে কিন্তু হয় অসাধারণ। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারেন। ঠাকুরের ভোগেও এটা দিতে পারেন। এখানে আমি 300 গ্রাম পনির এইভাবে কিউব করে কেটে নিয়েছি। একটা মশলার পেস্ট তৈরি করব, তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ পোস্ত। তার সাথে দিয়ে দিলাম কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা প্রায় 20টা মতো আধভাঙা কাজু বাদাম আর 14-15টা ভেজানো কিশমিশ। মশলাটা আমি শিলপাটায় বেটে নেব, তাই বাটার সুবিধার্থে কাজু বাদাম আর কিশমিশটা ভেজানো অবস্থায় ব্যবহার করছি। তার সাথে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। গ্যাসে কড়াই বসিয়ে 3 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। রান্নাটা সাদা তেলেই করতে হবে। তেলটা গরম হলে পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। পনিরের টুকরোগুলো যখন হালকা লাল রং ধরেছে, তখন ভাজা পনিরগুলো আমি তুলে নিলাম। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, তাহলে পনির আবার একটু শক্ত হয়ে যায়। ভাজা পনিরগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের তেলটা একটু কমিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে স্বাদটা একটু ভালো হয়, তবে ঘি ছাড়া শুধুমাত্র সাদা তেলেও রান্নাটা করা যাবে। ঘিটা গলে গেলে ফোড়নে দিলাম 3টে ছোট এলাচ, কিছুটা দারচিনি, 2টো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হলে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কাজু, কিশমিশ, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করছি না। মশলাটা একটু কষিয়ে নিয়ে 2 টেবিল চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তার সাথে দিলাম আন্দাজ মতো লবণ আর চিনি। এবার মশলাটাকে কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ঝোলটা যখন আবার ফুটে উঠল, ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে করে কড়াইটা ঢাকা না দিয়ে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে গ্যাসের আঁচটা হাই করে দিয়ে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তারপর কিছুটা কসুরি মেথি আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, সেটা হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। কসুরি মেথির বদলে ধনেপাতা কুচিও দেয়া যাবে। কসুরি মেথিটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। আমি এটার মধ্যে একটু ঝোল রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে। এইভাবে কম মশলায় কম সময় পনিরের রেসিপিটা আপনারা করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।